আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা শুআরার পঞ্চম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 69 69 এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আর হে নবী আপনি তাদের নিকট নবী ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করুন। বর্ণনা কি? বৃত্তান্তটা কি? ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা কিসের উপাসনা করো, কার ইবাদত করো। যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করেছিলেন। ক্বালু, তারা বলল আমরা মূর্তির পূজা করি, সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকবো। ক্বালা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে তোমরা যখন আহ্বান করো তখন তারা তোমাদের শুনে কি? তোমাদের আহ্বান শুনতে পায় কি? অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে এই মূর্তিগুলো যাদের ইবাদত তোমরা করছো? ক্বালু, তারা বলল না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি। তার মানে হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারল না, তখন তারা এই উক্ত কথা বলে অবহিত অর্থাৎ অব্যাহতি লাভ করলো। যেমন আজকালও কোরআন হাদিসের দলিল উপস্থাপিত করে কোনো কুপ্রথা বর্জন করার কথা বললে বহু লোক আছে যে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এটা এভাবেই করতে দেখেছি, কিন্তু তারা সঠিক প্রমাণ গ্রহণ করতে চায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি ভেবে দেখেছো যাদের ইবাদত তোমরা করে থাকো তাদের সম্বন্ধে কি তোমরা চিন্তা ভাবনা করে দেখেছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা। এর কারণ হলো যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছো। যে তোমরাও তোমাদের বাপ দাদারা যাদের ইবাদত করছো সেই মাবুদরা সকলেই আমার শত্রু। অর্থাৎ আল্লাহ বলেন এগুলো আল্লাহরও শত্রু, আবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক আছে, সেটা বিশ্বজগতের রবের সাথে, সৃষ্টিকর্তার সাথে। আর সৃষ্টিগুলোর রব ব্যতীত এরা সবাই তো আমার শত্রু। অর্থাৎ তিনি শত্রু নন, বরং ইহকাল ও পরকালে সেই মহান আল্লাহ তাআলা আমার সহায়ক ও বন্ধু, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন, অর্থাৎ দিন ও দুনিয়ার কল্যাণের দিকে। আর তিনি আমাকে খাওয়ান এবং তিনি আমাকে পান করান, অর্থাৎ নানান প্রকার ও বিভিন্ন ধরনের রুজির সৃষ্টিকর্তা তিনি। আর যে পানি আমরা পান করি তার সরবরাহকারীও তিনি। এবং
রোগাক্রান্ত হলে, অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে বললেন যে আমি যখন অসুস্থ হই তখনই আমার রব তিনি আমাকে আরোগ্য দান করেন। যে এখানে লক্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে যে রোগাক্রান্ত হওয়াকে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের দিকে সম্পর্কযুক্ত করেছেন, যদিও আল্লাহর নির্দেশেই সবকিছু হয়। এটাই হলো আল্লাহর সাথে আদব বা শিষ্টাচার। এই বিষয়টা এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন, অর্থাৎ কিয়ামত দিবসে যখন সমস্ত মানব জাতিকে জীবিত করবেন তখন তাদের সাথে আমাকেও জীবিত করবেন এবং আশা করি তিনি কিয়ামতের দিন আমার অপরাধসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আসা নিশ্চিত বিশ্বাসের অর্থে ব্যবহার করা হয়েছে, কেননা কোনো বড় ব্যক্তিত্বের নিকট আসা নিশ্চিত বিশ্বাসের সমতুল্য। আর আল্লাহ তাআলার সত্তা হলো এই বিশ্বের সবার চেয়ে মহান, তার কাছে আসা সুনিশ্চিত বিশ্বাস কেন হবে না? সেই জন্য তাফসীর কারকগণ বলেছেন যে কোরআনে যেখানেই আল্লাহর ক্ষেত্রে আশা মানে সম্ভবত আশা করা যায় শব্দ ব্যবহার করা হয়েছে তা সুনিশ্চিত বিশ্বাসের অর্থে। নবীগণ যদিও পাপমুক্ত, তাদের দ্বারা বড় পাপ হওয়া অসম্ভব, তা সত্ত্বেও কিছু কাজে ত্রুটি ঘটেছে মনে করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি হাবলি হুকমান, যে হে আমার রব, আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করো। প্রজ্ঞা মানে উইজডম, যেটা নলেজ এন্ড ইন্টেলেকচুয়ালের সমন্বয় হয়ে থাকে, এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করো। এখানে যে হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা, জ্ঞান, বুঝ, বিবেক, বিচার শক্তি, অথবা নবুয়ত, রেসালাত বা আল্লাহর সীমা ও নিদর্শনাবলীর জ্ঞান। আর আমাকে পরবর্তীদের মধ্যে, অর্থাৎ আমার পরবর্তীদের মাঝে আমার সুনাম বজায় রাখো, অর্থাৎ আমাকে এমন সুন্দর ও উত্তম নিদর্শন দান করুন যা কিয়ামত পর্যন্ত মানব জাতি অনুসরণ করে এবং আমাকে উৎকৃষ্ট আলোচনা ও সৎ গুণাবলী দ্বারা স্মরণ করে। সুবহানাল্লাহ। এবং আমাকে সুখকর নাঈম, জান্নাতুন নাঈম, সেই জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। তিনি আরো বলেছেন আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। তো সম্মানিত শুধু এখানে সূরা তওবার 113 নং আয়াতে আসছে যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য, অর্থাৎ মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিত ওরা জাহান্নামী। আর আমার পিতাকে ক্ষমা করে দিন, তিনি তো পথভ্রষ্টদের শামিল। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করেছেন। তো সম্মানিত শুধু এখানে মূল বিষয় হচ্ছে এই দোয়া ওই সময়কার যখন তার নিকট স্পষ্ট ছিল না যে মুশরিক, অর্থাৎ এরা হচ্ছে আল্লাহর শত্রু, এই মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। অতঃপর যখন মহান আল্লাহ এই কথা পরিষ্কার করে দিলেন তখন তিনি নিজ পিতা হতে সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে। তার মানে হচ্ছে হে আমার রব, যেদিন সমস্ত সৃষ্টি জগৎকে পুনরুত্থান করা হবে সেই কিয়ামতের দিন আমাকে লজ্জিত করবেন না। হাদিসে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার পিতা আজরকে তার
মুখে ধুলিমলিন কুৎসিত অবস্থায় দেখতে পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্য হবেন না? তখন তার পিতা তাকে বলবেন, আমি আজ তোমার অবাধ্য হব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থান দিনে লজ্জিত না করার ওয়াদা করেছেন। আমার পিতার ধ্বংসের চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি কাফেরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি। তারপর বলা হবে, হে ইব্রাহিম, আপনার পায়ের নিচে কি? তখন তিনি তাকালে দেখতে পাবেন বিদঘুটে কুৎসিত হায়েনা জাতীয় এক প্রাণী। তখন তার 4 পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ সে এমন ঘৃণিত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য কথা বলতে চাইবেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। সম্মানিত সুধী, আয়াত 88, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে। তো এখানে সুস্থ মানে বিশুদ্ধ অন্তঃকরণ বা সুস্থ নিরোগ অন্তর বলতে এমন অন্তরকে বোঝানো হয়েছে যা শিরক হতে পবিত্র, অর্থাৎ মুমিনদের অন্তর। কারণ কাফের ও মুনাফিকের অন্তর হয় অসুস্থ, রোগাক্রান্ত। কেউ কেউ বলেন বেদাত শূন্য, সুন্নতের উপর প্রশান্তি অন্তর। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 90, আর জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করত, এই মুমিনদের নিকটবর্তী করা হবে এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তার মানে হচ্ছে একদিকে মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করার আগেই দেখতে থাকবে আল্লাহর মেহেরবানিতে কেমন নিয়ামতে পরিপূর্ণ জায়গায় তারা যাবে। অন্যদিকে পথভ্রষ্ট যারা ছিল তারা তখনও হাসরের ময়দানে অবস্থান করবে, যে জাহান্নামে তাদের গিয়ে থাকতে হবে। তার ভয়াবহ দৃশ্য তাদের সামনে উপস্থাপন করা হবে। তাদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের ইবাদত করতে, সেই মাবুদরা কোথায়? অর্থাৎ আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করতে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? অর্থাৎ তোমাদের উপর হতে আযাব দূর করে দিবে অথবা তারা নিজেদেরকে তা হতে বাঁচাতে পারবে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী অবস্থায়। তার মানে একজনের উপর অন্যজনকে ধাক্কা দিয়ে অধোমুখী করে ফেলে দেওয়া হবে। তারা জাহান্নামের গর্তের তলদেশ পর্যন্ত গড়িয়ে যেতে থাকবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও, এখানে বাহিনী বলতে তার সেই চেলা শিষ্যরা যারা মানুষকে পথভ্রষ্ট করেছে, তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে যে আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সৃষ্টিগুলোর রবের সমকক্ষ গণ্য করতাম। তার মানে পৃথিবীতে প্রত্যেক খোদাই করা পাথরের মূর্তি এবং কবরের উপর নির্মিত সুদর্শন গম্বুজ মুশরিকদের কাছে ইলাহি এখতিয়ারের অধিকারী বলে মনে করা হয়। কিন্তু কিয়ামত দিবসে তারা জানতে পারবে যে এ ছিল প্রকাশ্য ভ্রষ্টতা, যার ফলে তারা তাদেরকে আল্লাহর সমতুল্য ভেবে বসেছিল। আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করেছিল। অর্থাৎ সেখানে গিয়ে জাহান্নামীরা অনুভব করবে যে অন্য অপরাধীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পৃথিবীতে তাদেরকে সতর্ক করা হতো যে অমুক অমুক কাজ ভ্রষ্টতা, বেদাত বা শিরক, কিন্তু তখন তারা
মানত না এবং চিন্তা ভাবনাও করতো না, যাতে তাদের সামনে সত্য ও অসত্য প্রকাশ পায়। পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই। তারা সেদিনে আক্ষেপ করে বলবে যে আমাদের আজ কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। অর্থাৎ ইমানদারদের মধ্যে যারা পাপী, তাদের সুপারিশ আল্লাহর অনুমতি ক্রমে আম্বিয়া ও সালেহিনগণ, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। কিন্তু কাফের ও মুশরিকদের জন্য সুপারিশ করার না কারো সাহস হবে এবং না তাতে অনুমতি হবে, আর না সেখানে কোনো বন্ধুত্ব কাজে আসবে। তারা এটি আক্ষেপ করে বলবে, হায় যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটতো, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অর্থাৎ কাফের ও মুশরিকরা পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করবে, যাতে তারা আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করে নিতে পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি তাদেরকে পুনর্বার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলেও তারা তাই করবে যা তারা পূর্বে করেছিল। আল্লাহ বলেন, এতে এতে অবশ্যই এক নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিদের ব্যাপারে নিজ জাতির সাথে তর্ক বিতর্ক আল্লাহর একত্ববাদের প্রমাণাদি, এই কথারই স্পষ্ট নিদর্শন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত, যে কেউ কেউ এর সম্পর্ক মক্কার মুশরিকদের তথা কুরাইশদের সাথে বলেছিলেন, আর তাদের বেশিরভাগই ঈমান আনবে না। আল্লাহ বলেন, আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।